আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়াল থেকে আগামী কয়টি পর্বে আমরা ট্রানজিশন এবং ট্রান্সফরমেশন নিয়ে কথাবার্তা বলবো। এবং আজকের প্রথম একটি ট্রানজিশনের পর্বে আমি প্রথম যেই ব্যাপারটি দেখা যাচ্ছে যে এখানে দেখতেই পাচ্ছেন যে একটি হোম পেজ নামে একটি মেনু মতো তৈরি করা হয়েছে, জাস্ট বাটনও বলতে পারেন, বাটন তৈরি করা হয়েছে। এবং এটির উপরে যদি আমি মাউস ওভার করি তাহলে এখানে দেখুন যে খুব ধীরে ধীরে আমার এই কালারটি চেঞ্জ হচ্ছে। তো এই ধীরে ধীরে কালারটি চেঞ্জের ব্যাপারটি আমি ওই যে আমার মেনু তৈরি করার সময় দেখিয়েছিলাম যে আমার ট্রানজিশন ডিউরেশন নামে একটি ব্যাপার, যে আমরা ওইটি ট্রানজিশন যখন আলাপ আলোচনা করব তখন বলবো। এবং এখানে আমরা যদি আমাদের জুম করে আমাদের ইয়াগুলো দেখি, কোডগুলো দেখি, যে এখানে আমার যে হোভার ইফেক্ট দেওয়া হয়েছে সেই হোভার ইফেক্টের মধ্যে আমার এখানে ট্রানজিশন প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড এবং ট্রানজিশন ডিউরেশন, যে এখানে আমার ডিউরেশনটি কত দূর হবে, এবং এখানে 1 সেকেন্ড দেওয়া হয়েছে। 1s মানে 1 সেকেন্ড, তো সেই হিসেবে 1 সেকেন্ড। তো সেই হিসেবে এখানে দেখুন আমি যখন মাউসটি ওভার করছি আবার দূরে সরিয়ে নিচ্ছি, মাউসটির একটা চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা, এই হোভার ইফেক্টটা, এখানে যে একটা পরিবর্তন, এই যে ডিউরেশনটা মানে ট্রানজিশন, যে দূরত্বটা বা পরিবর্তনটা, এইটার জন্য অ্যাকচুয়ালি এই দুটি লাইন এখানে অ্যাড করা হয়েছে। এবং পূর্বে ওয়েব কিট এবং কেন ইউজ করা হয় এটি আমি আগে বহুবার বলেছি। এবং এই ট্রানজিশনের বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন ইয়াগুলা মানে উপাদানগুলা, ট্যাগগুলা বা এলিমেন্টগুলা সম্বন্ধে একসাথে এখানে কিছু ইউজ করা হয়েছে। যেমন প্রথমটি, যে এখানে আমরা যদি সোর্স কোডের মধ্যে যাই এবং সোর্স কোডের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, যে এখানে দেখুন যে ডিফল্ট, এখানে আমার প্রথমে যে বাটনগুলো অ্যাড করা হয়েছে বা ডিভের আন্ডারে যে জিনিসটি তৈরি করা হয়েছে, সেখানে অ্যাকচুয়ালি আমার যে কাজটি করা হয়েছে, যে আমার অন্য কোডগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা কথা বলতে যাচ্ছি না, কারণ অন্য কোডগুলো জাস্ট জিনিসটাকে সুন্দর করে সাজানোর জন্য ইউজ করা হয়েছে। বাট আমাদের যে কাজগুলো, যে আমাদের এখান থেকে এই পর্যন্ত যে কাজগুলো কি হচ্ছে সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব। প্রথমটির মধ্যে ডিফল্ট, এই যে এটির মধ্যে যখন আমি ক্লিক করছি তখন আপনি দেখতেই পাচ্ছেন যে এটি আমরা একটু জুম আউট করে নিতে হবে। যাই হোক, ওইটা আমি একটু পরে করছি। যে এখানে দেখুন ট্রানজিশন টাইমিং ফাংশন, বাকি তিনটি আমার ব্রাউজার সাপোর্ট করার জন্য করা হয়েছে, তো সেটি নিয়ে আমি আর কথা বলতে যাচ্ছি না। তো ট্রানজিশন টাইমিং ফাংশন যখন আমি ইউজ করছি এবং এটি, তো সেটির জন্য অ্যাকচুয়ালি যখন আমি এটির উপরে মাউসটা নিচ্ছি, তো সেই হিসেবে আমরা যদি এটি আরেকটু জুম আউট করে নিই, তো এটির উপরে যদি মাউস নেই তাহলে এখানে দেখুন যে আমার এটি ডান পাশে গিয়ে কিছুক্ষণ থেকে আবার মাউসটি সরিয়ে নিলে এটি আবার পূর্বের অবস্থায় ফেরত চলে আসছে। তো এটির মাধ্যমে আমার জাস্ট এখানে যে কোডটি করা হয়েছে, যে ট্রানজিশন টাইমিং ফাংশন ইজি, আর কিছু না, এটি দ্বারাই এই কাজটি এখানে হচ্ছে। দ্বিতীয়টির ক্ষেত্রে আমি যদি লিনিয়ারের মধ্যে ক্লিক করি, দেখুন এটি আমার যাচ্ছে, ওইখানে থাকছে এবং মাউসটি সরিয়ে নিলে আবার একটু এখানে চলে আসছে। এবং এটির মধ্যে এটি হচ্ছে লিনিয়ার, এটি আগেরটির তুলনায় একটু দ্রুত। এবার ইজি ইন, ইজি ইনের ক্ষেত্রে যদি যাই, ব্যাপারটি আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে যাওয়ার পর আবার ফেরত চলে আসছে। এখানে যখন গিয়েছিল, যে দেখুন আমার এখানে দেখুন যে স্পিড বাড়ছে, অনেক বেশি হলো, মাউসটি সরিয়ে নিলাম, স্পিড আবার অনেক বেশি, মানে এখানে আসার সময় অনেক বেশি স্পিড। পরেরটির ক্ষেত্রে ইজি আউট, ইজি আউটের ক্ষেত্রে যদি আমি যাই তাহলে দেখুন প্রথমেই যাচ্ছে,
স্পিড কমে যাচ্ছে, আবার এখানে আবার এসে স্পিড কমে যাচ্ছে। মানে যখন ভেতরে ঢুকতেছে তখন স্পিডটা কমে যাচ্ছে, বাট যখন যাচ্ছে তখন স্পিডটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ইজি আউট। এরপর হচ্ছে ইজি ইন আউট, যে ভেতরে থাকা এখান থেকে যখন ডানে যাচ্ছে, ডান থেকে আবার বামে আসছে, যে ওইখানে দেখুন আমার স্পিডটা বাড়ছে, এই যে আবার কমছে। এই ব্যাপারটা হচ্ছে স্পিজি আউটের। এরপর হচ্ছে কিউব ব্রিজার, কিউবিক ব্রিজার, এবং এটির জন্যে আমি যদি এইটির মধ্যে ক্লিক করি, দেখুন আমার স্পিড কম, স্পিড বেড়ে গেল, মাউসটা নিয়ে গেলাম, স্পিড কম, আবার স্পিড বেড়ে গেল। তো এই যে মানে টাইমিংয়ের ব্যাপারটা, বিভিন্ন ইফেক্ট, যে দ্রুত বাড়ছে, মানে শুরু হচ্ছে দ্রুত, আবার স্পিড কমে যাচ্ছে, তারপর আবার চলে আসতেছে, স্পিড বাড়তেছে। এই যে স্পিড বাড়া কমার যে ব্যাপারটা, এই সবগুলো মানে যতগুলো ট্যাগ রয়েছে, ফাংশন, এই সবগুলো অ্যাকচুয়ালি আমি একসাথে এখানে দেখিয়েছি। এখান থেকে আমরা সেইগুলোর ধারণা পেতে পারি, এবং এগুলো নিয়ে ইন ফিউচার আমার এই নিয়েই ইন ফিউচারে আমি যে কাজগুলো দেখাবো সেইগুলো এই থিওরিটির উপরেই বা এই ফাংশনগুলোর উপরেই বেস করে তৈরি করা হয়ে থাকবে। এখানে দেখুন সিম্পলি যে আমার এতক্ষণ আমার যে বাটনগুলো ডান থেকে বামে যাচ্ছিল, আর এটির ক্ষেত্রে আমি যদি ক্লিক করি, দেখুন ক্লিক করার ফলে এখানে আমার এই গ্লোবটি নিচে চলে গেছে, ছেড়ে দিলে আবার উপরে চলে আসছে। মানে এতক্ষণ দেখাচ্ছিলাম যে ডান থেকে বামে যাচ্ছে, বাম থেকে ডানে আসতেছে, আর এবার উপরে আর নিচে এক্স ওয়াই অক্ষ বরাবর। এবং এটির জন্য যা করা হয়েছে, যে আমার এখানে ট্রান্সফর্ম এবং ট্রান্সলেট ওয়াই 300 পিক্সেল ব্যবধানে যে কতটুকু নিচে নামবে সেই ব্যাপারটা, এবং ট্রান্সলেট ওয়াই যে ওয়াই অক্ষ বরাবর এটি নিচে নেমেছে। সিম্পলি এক লাইনের একটা কোড, এবং এখানের ব্যাপারটি আপনারা দেখতেই পাচ্ছেন। এতক্ষণ তো খালি উপরে নিচে ডানে বামে যাচ্ছিল। এবার যেটি আমি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে দেখুন একটা বাটন ক্লিক করলাম, এটি উপরে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই অক্ষ বরাবরই, ডানে এবং বামে, উপরে এবং নিচে দুইভাবেই এটি বড় হয়েছে। আর এটির ক্ষেত্রে দেখুন যে অনলি ডানে এবং বামে বড় হয়েছে, মানে এক্স অক্ষ বরাবর। আর এটির ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর, যে উপরে এবং নিচে বড় হয়েছে। যে এই জিনিসটি করার জন্য এখানে আমার যে ব্যাপারটি করা হয়েছে, যে ট্রান্সফর্ম স্কেল এক্স, ট্রান্সফর্ম স্কেল ওয়াই, যে একটা হলো এখানে স্কেল, তারপরে স্কেল এক্স এবং স্কেল ওয়াই। এই ট্যাগটির মাধ্যমে আমরা এই তিনটি ইফেক্ট অ্যাড করতে পারি, তিন ধরনের। এটি অ্যাকচুয়ালি এখানে বোঝানোর চেষ্টা করেছি আমি। আর এই ফাইলটির মাধ্যমে আমরা দেখবেন যে এখানে উপরে লেখাই আছে রোটেট 60 ডিগ্রি, যে আমার এই গ্লোবটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তো সেই হিসেবে মাউস ওভার করার ফলে আমার এই গ্লোবটি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে। আমি যদি এটা ডিজাইন ভিউতে যাই, ডিজাইন ভিউতে ট্রান্সফর্ম রোটেট 60 ডিগ্রি, যার ফলে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এই গ্লোবটি ঘুরে যাচ্ছে। স্বভাবতই সেই একই ব্যাপার, যে এবার আমরা স্কিউ নিয়ে কাজ করব, এবং স্কিউয়ের যে ব্যাপারটি, স্কিউয়ের এখানে দেখুন উপরে আমি যেটি কোডটি ইউজ করেছি, যে ট্রান্সফর্ম স্কিউ এক্স -25 ডিগ্রি, -25 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি এক্স অক্ষ বরাবর ঘুরে যাবে। তো আমি এটা মাউস ওভার করলে দেখুন এক্স অক্ষ বরাবর -25 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি বাঁকা হয়ে যাচ্ছে, আর এটি ওয়াই অক্ষ বরাবর 10 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে যাবে। তো স্বভাবতই এবার ওয়াই অক্ষ বরাবর এটি 10 ডিগ্রি উপরে বাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবং স্বভাবতই এটির কোড ভিউতেও যদি আমরা যাই, তাহলে এখানে ওই যে ট্রান্সফর্ম এক্স স্কিউ এক্স -25 ডিগ্রি, স্কিউ ওয়াই 10 ডিগ্রি, এই অ্যাঙ্গেলে এই জিনিসটি এখানে ঘুরে গেছে। এই ব্যাপারগুলো, এই ঘোরাঘুরির যে ব্যাপারটা, সেই ব্যাপারটা অ্যাকচুয়ালি এখানে দেখাতে চেয়েছি। বন্ধুরা, এতক্ষণ আমি উপরে নিচে ডাইনে বামে ওই এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমি ঘোরাচ্ছিলাম যে আমার বস্তুগুলো। তো সেই জিনিসগুলো যদি আমি এখন এক্স অক্ষ বরাবর না ঘুরিয়ে জাস্ট বটম রাইট, যে ট্রান্সফর্ম অরিজিন বটম রাইট, এখানে ট্রান্সফর্ম অরিজিন যে ট্যাগটি সেটি ইউজ করা হয়েছে এবং এটির মান দেওয়া হয়েছে বটম রাইট, যার ফলে আমি মাউসটি নেওয়ার ফলে দেখুন আমার এই ইয়াটা কি বলে গ্লোবটা
নিচের দিকে চলে গেছে এবং রাইট 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকেও গেছে, ঘুরেছে এবং আবার নিচের দিকে চলেও গেছে। এবং এটির কোড ভিউতে যদি যাই তাহলে ওই যে ওই কোডটি যে আমার ট্রান্সফর্ম অরিজিন বটম লেফট এবং ট্রান্সফর্ম রোটেড যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার আমি লেফটও করেছি, মানে আমার নিচের দিকে ঘুরে আছি, আবার নিচের দিকে নিয়ে গেছি, আবার লেফটেও নিয়ে গেছি, আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরানোও হয়েছে। আবার এখানে দেখুন যে এখানে এতক্ষণ এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখানে যেটি কাজটি করা হয়েছে যে আমরা কিউবিক ব্লিজারের কাজটি ওই একদম শুরুর দিকে দেখেছিলাম, ডানে থেকে বামে যায় তো, এবং টাইমের যে ব্যাপারটা যে ডান থেকে বামে, তো সেই ডান থেকে বামের জায়গায় আমি এবার হরিজন্টালি ওই যে আমরা একটু আগে যে কোডটা দেখলাম যে ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর 300 পিক্সেল নিচের দিকে যাবে, এবং এখানে আমি মাউসটা নিলে দেখুন 300 পিক্সেল নিচের দিকে যাচ্ছে, মাউসটা সরিয়ে নিলে আবার উপরে চলে আসছে। তো এই যে ট্রান্সফরমেশন, এবং এখানে সেই ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর 300 পিক্সেল করা হয়েছে, এক নাম্বার কথা। আর 2 নাম্বার যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে যে আমার ওই অল 2 সেকেন্ড 2 সেকেন্ড ইউজ করা হয়েছে কিউবিক ব্লিজার, যে আমার ওই ডান থেকে বামে যতক্ষণ যাচ্ছিল এবং আস্তে ধীরে বিভিন্ন টাইমের যে ইফেক্টটা আমি দেখিয়েছিলাম, সেই টাইমের ইফেক্টটা এখন ডান থেকে বামে না নিয়ে সোজা থেকে নিচে, জাস্ট সোজা থেকে নিচের দিকে নেওয়া হয়েছে, আবার উপরে চলে আসছে। এটা মানে এখন আমি ওই ডানে বামেও সরাইলাম, আবার আমার দুইটা ট্যাগ অ্যাকচুয়ালি এখানে, একটা হচ্ছে যে ট্রানজিশন কিউবিক ব্লিজার, এটাও অ্যাড করা হয়েছে, আবার ওই দিক দিয়ে আমার ট্রান্সফরমেশন ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর এটাকে নিচে নামানো হয়েছে। আমি অ্যাকচুয়ালি কিন্তু আস্তে আস্তে জটিলের দিকে যাচ্ছি, যে 2-3টা জিনিস একসাথে যোগ করতেছি। আর এখানে আমরা পার্সপেক্টিভ, যে আমার দেখুন আমার এইখানের যেই ইয়াটা, মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু নড়ছে এবং 3D ভাবে এটি মুভ করছে, আপনারা যদি দেখুন। এবং এটির এখানে লেখাই আছে যে 6 সেকেন্ডের মধ্যে এটি ঘুরছে। এবং এটির ক্ষেত্রে যে আমার যে কাজটি হয়েছে, যে এখানে আমার পার্সপেক্টিভ 100% দেওয়া হয়েছে, পার্সপেক্টিভ 3D এবং 6, এবং আবার ওই দিক দিয়ে ওয়েবকিট অ্যানিমেশন লাইভ ভিউ 6, ইরেজ টাইম আউট ইনফিনিটি আলটিমেট। এবং এই যে জিনিসগুলো এখানে অ্যাড করার ফলে এই ইয়াটাকে, মানে এখানে 3টা যে জিনিস রয়েছে, এবং এখানে কোনো ইমেজ কিন্তু ইউজ করা হয় নাই, জাস্ট 3টা বক্সের মতো তৈরি করা হয়েছে, সেই 3টা বক্সকে অ্যানিমেটেড করে এটাকে ঘোরানো হচ্ছে 3D ভিউ আকারে। আবার সেই একইভাবে এটাও আমার 3D ভিউ আকারে ঘোরানো হচ্ছে, কিন্তু ওইটা ডাইনে বামে ঘোরানো হচ্ছিল, আর এটা আমার উপরে নিচে ঘোরানো হচ্ছে। এবং এই যে দেখুন এটি কীরকম ভাবে হচ্ছে। এবং এটির ক্ষেত্রে আমার স্বভাবত এইখানে আমি বলেই দিয়েছি যে এখানে আমার পার্সপেক্টিভ অরিজিন 50% to 100% এটি ইউজ করা হয়েছে, এবং আমার এই যে পার্সপেক্টিভ অরিজিন 50% to 100% এই জিনিসটি এখানে ইউজ করা হয়েছে। এবং ওইটাকে আমার 3D ভিউতে ডিক্লেয়ার করার জন্য আমাকে এখানে ট্রান্সফরমেশন স্টাইল প্রি-সার্ভ 3D এই ট্যাগ ইউজ করে ওইটাকে আমাকে 3D করতে হয়েছে। তো 3D করার জন্য সেই কোডগুলো, কিন্তু আমার অ্যাকচুয়ালি এখানে আমার যে 3D ভিউয়ে আমার জিনিসটাকে ঘোরানো এবং পার্সপেক্টিভ অরিজিন এই জিনিসগুলো কিভাবে কাজ করে সেটি অ্যাকচুয়ালি আমি এখানে দেখাতে চেয়েছি। এবং সেখানে আমার টাইমের ব্যাপারটাও, মানে এতক্ষণ আমরা 2Dতে দেখতেছিলাম, এখন আমরা 3Dতে এই ব্যাপারগুলো। 3Dর এটি আমার লাস্ট। এবং 3Dর ক্ষেত্রে আমি, কারণ 3Dর ব্যাপারটা খুব জটিল আপনারা বুঝতেই পারছেন, এবং স্বভাবতই এটি কি বলে নিয়ে কাজ করাটাও খুব ঝামেলার একটা ব্যাপার। তো সেই 3D ভিউতে আমার এখানে ইফেক্টটা কেমন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে আমার 3D ভিউতে এতক্ষণ আমরা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর কাজ করছিলাম, এবার কিন্তু আমার ট্রান্সলেট এক্সও না ওয়াইও না, এবার কিন্তু আমরা জেড অক্ষ বরাবর কাজ করছি, কারণ 3D।
কারণ আমরা জানি 3D বরাবর কাজ করলে, 3D এর কাজ করলে তিনটা ডাইমেনশন হচ্ছে এক্স ওয়াই জেড। তো সেই হিসেবে আমার জেড অক্ষের এখানে দেওয়া হয়েছে, এবং স্বভাবতই আমার আগের কোডগুলোর মতো একই, এবং পার্সপেক্টিভ অরিজিন 50% টু 50% এখানে ইউজ করা হয়েছে। পার্সপেক্টিভ 100 পিক্সেল দেওয়া হয়েছে, এবং আমার যে অ্যানিমেশন লাইভ ভিউ 3.6, ওই যে ইজি ইন আউট ইনফিনিটি, এই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে, এবং প্রিজার্ভ 3D। এবং এখানে যে এই ট্রান্সফর্ম, যে ব্যাপারটি নিয়ে অ্যাকচুয়ালি আমরা এখানে দেখাতে যাচ্ছি, সেই ট্রান্সফর্মটির মধ্যে ট্রান্সলেট জেড অক্ষ বরাবর 75 পিক্সেল এখানে অ্যাঙ্গেলে জিনিসগুলো এই কাজটা হচ্ছে। তো বন্ধুরা, স্বভাবতই বুঝতেই পারছেন যে এখানে এই জিনিসটাকে 3D মোডে কাজ করার জন্য আমাকে আমাদের অনেকগুলো কোডিং করার দরকার পড়েছে, এবং এই ব্যাপারগুলোতে আমি নিজেও অতটা পারদর্শী নই। এখানে যে ইয়াগুলো মানে কোডিংগুলো করা হয়েছে, অ্যাকচুয়ালি এই কোডিংগুলো স্বভাবতই আমি বললামই তো, আমি আর কিছু পারি আর না পারি, কপি পেস্ট খুব ভালো পারি। তো সেই হিসেবে আমিও নেট থেকে কালেক্ট করে এই জিনিসগুলো এখানে দাঁড় করিয়েছি। বাট এখানে অ্যাকচুয়ালি আপনাদেরকে বোঝানোর যে ব্যাপারটা ছিল, যে আমার 3D ভিউতে ট্রান্সফর্ম এবং আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর আমরা আমাদের অবজেক্টকে কিভাবে মুভ করাতে পারি, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি এই কয়েকটি ফাইলের মাধ্যমে এবং কতগুলো উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। তো টেক সাম রেস্ট, আজকে এই পর্যন্তই। আশা করি ব্যাপারগুলো আপনাদের কাজে লাগবে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।